নমস্কার, আপনারা শুনছেন করকা করছি ইন্ডিয়া। বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু চলচ্চিত্র আছে যেগুলি কেবল ছবি নয়, একটি সময়, একটি অনুভূতি, একটি যুগের প্রতীক। আর সেই তালিকার একেবারে শীর্ষে রয়েছে 1961 সালের কালজয়ী সৃষ্টি সপ্তপদী। একটি মোটর বাইক, একটি প্রেম আর এক অসম্ভব ষড়যন্ত্র, যে ছবিকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই ছবি আজ বাংলা সিনেমার ইতিহাসে অমর। আর সেই ছবির সাক্ষী হয়ে আজও কলকাতার রাস্তায় ছুটে বেড়ায় এক কিংবদন্তির স্মৃতি। আজও যখন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ভেসে আসে এই পথ যদি না শেষ হয়, তখন যেন আমাদের মন ফিরে যায় সেই সাদা কালো দিনের রূপকথায়। চোখের সামনে ভেসে ওঠেন মহানায়ক এবং মহানায়িকা। কিন্তু জানেন কি, এই ছবির মুক্তি আদৌ নিশ্চিত ছিল না। টালিগঞ্জের অন্তরেই নাকি চলেছিল এক গভীর ষড়যন্ত্র। এমনকি উত্তম সুচিত্রার অমর জুটিকেও ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আজকের পর্বে আমরা জানব সেই অজানা কাহিনী, আর দেখব সেই কিংবদন্তি BMW মোটর বাইকের গল্প, যা আজও কলকাতার রাস্তায় জীবন্ত ইতিহাস হয়ে ঘুরে বেড়ায়। 1961 সাল। উত্তম সুচিত্রা জুটি তখন জনপ্রিয়তার শিখরে। তাদের প্রতিটি ছবি যেন বক্স অফিসে উৎসবের নামান্তর। কিন্তু সাফল্যের সঙ্গে সঙ্গে জন্ম নেয় ঈর্ষাও। শোনা যায় টালিগঞ্জ ইন্ডাস্ট্রির একাংশ নাকি সুচিত্রা সেনকে বোঝানোর চেষ্টা করেছিলেন, এই ছবিতে অভিনয় করলে তোমার ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে, উত্তম কুমারের অভিনয়ের সামনে তোমার জৌলুস ম্লান হয়ে যাবে। ভাবুন তো, যদি সেই সময় সুচিত্রা সেন এই কথাগুলি বিশ্বাস করতেন, তাহলে হয়তো বাংলা সিনেমা হারিয়ে ফেলত তার শ্রেষ্ঠ প্রেম কাহিনীগুলির একটি। কিন্তু মহানায়িকা কোনো ষড়যন্ত্রে কান দেননি। তিনি বিশ্বাস রেখেছিলেন ছবির গল্পে, নিজের অভিনয়ে এবং তাঁর সহ অভিনেতা উত্তম কুমারের প্রতি শ্রদ্ধায়। আর তারপর মুক্তি পেল সপ্তপদী এবং ইতিহাস সৃষ্টি হলো। কেন অমর হয়ে উঠেছিল সপ্তপদী? এই ছবির মধ্যে ছিল সব কিছু। অসাধারণ প্রেমের গল্প, ধর্ম ও সমাজের সংঘাত, উত্তম সুচিত্রার দুর্দান্ত রসায়ন, অসামান্য চিত্রনাট্য ও ক্যামেরার কাজ, আর সর্বোপরি সুর সম্রাটের অমর সঙ্গীত। এই পথ যদি না শেষ হয়, শুধু একটি গান নয়, এটি বাংলা প্রেমের এক চিরন্তন প্রতীক। সপ্তপদী বললেই প্রথম যে দৃশ্যটি মনে পড়ে তা হলো উত্তম কুমার মোটর বাইক চালাচ্ছেন, পিছনে বসে আছেন সুচিত্রা সেন, বাতাসে উড়ছে তাঁর চুল, বাজছে অমর গান। কিন্তু জানেন কি, সেই বাইকটি আজও জীবিত। 1960 সালে তৈরি হওয়া সেই বিরল BMW R50 মোটরসাইকেল আজও চলার উপযুক্ত অবস্থায় রয়েছে। 490 সিসির এই দুর্লভ বাইকটি একসময় এক জার্মান পর্যটকের কাছে ছিল।
পরে সেটি তারাপদ সাহার হাতে আসে এবং বর্তমানে আশিস কুমার রায়ের সংগ্রহে সযত্নে রক্ষিত। বহু বছর ধরে এর দেখভাল করছেন পল্টু সেন। তিনি জানিয়েছেন, সপ্তপদীর কিছু লং শটে তারাপদ সাহাই নাকি মহানায়কের ডামি হিসেবে এই বাইক চালিয়েছিলেন। ভাবুন একবার, যে মোটর বাইকের চাকার শব্দ একদিন বাংলা সিনেমার প্রেমকে অমর করেছিল, সেই বাইক আজও কলকাতার সাউদার্ন এভিনিউয়ের পথে ইতিহাসের সাক্ষী হয়ে ছুটে চলে। কিছু প্রেম সময়কে হারিয়ে দেয়, কিছু সিনেমা প্রজন্মকে অতিক্রম করে কিংবদন্তি হয়ে ওঠে, আর কিছু দৃশ্য, কিছু গান, কিছু মোটর বাইক, সেগুলো কেবল স্মৃতি নয়, হয়ে ওঠে এক জাতির আবেগ। সপ্তপদী ঠিক তেমনই একটি নাম, যে ছবিকে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই ছবি প্রমাণ করে দিয়েছিল সত্যিকারের শিল্পকে কোনো ষড়যন্ত্র, কোনো ঈর্ষা, কোনো বাধাই থামিয়ে রাখতে পারে না। আজও যখন কোথাও ভেসে আসে এই পথ যদি না শেষ হয়, তখন মনে হয় উত্তম আর সুচিত্রা এখনো সেই পথেই আছেন, সময়ের ওপারে অমর হয়ে। আপনাদের কাছে প্রশ্ন রেখে আজ বিদায় নিচ্ছি। যদি সপ্তপদী তৈরি না হতো, তাহলে বাংলা সিনেমা কি হারাতো? আর আপনার কাছে উত্তম সুচিত্রার সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন করকা কুর্চি ইন্ডিয়াকে। কারণ রূপলী পর্দায় হারিয়ে যাওয়া গল্পগুলো নিয়ে আমরা আবার ফিরব নতুন কোনো কিংবদন্তির সন্ধানে। ততক্ষণ পর্যন্ত স্মৃতির পর্দায় বেঁচে থাকুক মহানায়ক, বেঁচে থাকুক বাংলা সিনেমার স্বর্ণযুগ।